এখানে একটা ভিডিও দেখতেছি, এই ভিডিওতে লেখা আছে যে, সুন্দর করে আপনারা করতে পারবেন কিনা জানি না, তবে আপনাকে ভালো করে দেখাই। ওকে, এখানে লেখা আছে যে মানুষকে ঠকিয়ে জান্নাতে জান্নাতের আশা ছেড়ে দিন, সৃষ্টিকর্তা দয়াবান কিন্তু ন্যায় বিচারক। এখন সৃষ্টিকর্তা দয়াবান, সৃষ্টিকর্তা দয়াবান, ওকে, তার অনেক দয়াবান, কিন্তু সে ন্যায় বিচারক। আপনার সাথে যে অন্যায় করেছে সেই ব্যক্তির বিচার করা হবে। ওকে, এখন বিচার যে করা হবে, সেই বিচার যে করা হবে সে তো দোষী সাব্যস্ত হবে সেখানে। এখন আপনার সাথে যে সে অপরাধ করেছে, আপনার সাথে যে অন্যায় করেছে, আপনাকে যে ঠকিয়েছে, ঠকানো তো একটা অপরাধ, ঠকানো তো একটা ক্রাইম, ঠকানো তো একটা মেনে নেওয়ার মতো না বিষয়। ওকে, এই যে ঠকানোর অবশ্যই বিচার হবে। সেই বিচার, সে যে আপনাকে ঠকিয়েছে সে আপনার কাছে ক্ষমা চাবে। এখন আপনি ক্ষমা করবেন কিনা? আপনাকে ক্ষমা করতেই হবে। কি কারণে? যে আল্লাহ সৃষ্টিকর্তা নিজেই বলেছেন যে ব্যক্তি ক্ষমা করে সে সর্বোত্তম। হ্যাঁ, সৃষ্টিকর্তার কাছে আপনি সর্বোত্তম হবেন আপনি ক্ষমা করলে। এক, দুই নাম্বার হচ্ছে সে মনে করেন যে যে দয়া ক্ষমা যে করলো তার মহত্ব, তার বীরত্ব প্রকাশ পাবে, ভালো হিসেবে সে গণ্য হবে। যে তার সাথে অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন নিপীড়ন হয়েছে সে তবুও ক্ষমা করে দিয়েছে। কারণ আপনাকে, আপনি যদি বলেন যে না ও আমার সাথে অন্যায় করেছে, আমাকে ঠকিয়েছে, অন্যায় করেছে আমার সাথে, এটা আমি মেনে নেবো না, আমি ওকে ক্ষমা করবো না, তাহলে সৃষ্টিকর্তা ক্ষমা করতে পারবে না। তবে আপনি এবার সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ বান্দা হতে পারবেন না। এক হচ্ছে সৃষ্টিকর্তার কাছে তো আপনি শ্রেষ্ঠ বান্দা হতে পারলেন না। ওকে, এক গেল। দ্বিতীয় পর্যায়ে আপনার মহত্ব, আপনার বীরত্ব প্রকাশ পাবে না। তখন আপনাকে মানুষজন একটু, ধরেন আমার সাথে কোনো অন্যায় করছে, আমি বীরত্ব মহত্ব দেখিয়ে ক্ষমা করে দিলাম যে বাহ তোকে ছেড়ে দিলাম, তুই আমার মারছস কাটছস কাটছস। হ্যাঁ, বীরত্ব প্রকাশ পেলো, মহত্ব প্রকাশ পেলো, সৃষ্টিকর্তার কাছে আমি শ্রেষ্ঠ বান্দা হয়ে উঠলাম। এখন বিষয়টা কি বুঝাইলো? আজ আমি ক্ষমা করে না দেই, তাহলে আমি সৃষ্টিকর্তার কাছে শ্রেষ্ঠ বান্দা হতে পারবো না। ওকে, আর মানুষজন আমাকে, আমার মহত্ব বা বীরত্ব প্রকাশ পাবে না, আর মানুষজন আমাকে মনে করেন যে ক্ষমা করে দেওয়ার পরে যে প্রশংসা করতো সেই প্রশংসাটা করবে না। বিষয়টা কি বুঝতে পারছেন? একটা কথা আছে না, সমাজ দাঁড় করিয়ে ইশারা কাফি, বললে বললে